আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসলাম বাচ্চাদের জন্য হেলদি চিকেন নুডলস স্যুপ রেসিপি নিয়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনি কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের। তার জন্য আমি একটা টমেটো কেটে নিয়েছি, বিচিটা অবশ্যই ফেলে দেবেন, এবং একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, আর কিছু পরিমাণ কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি ফালি করিনি, যেহেতু বাচ্চারা খাবে, খাওয়ানোর সময় কিন্তু মরিচগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, তাই এভাবে করে না। এবং আমি 3 থেকে 4 টুকরা মাংস সিদ্ধ করে রাখছিলাম চিকেন, তো সেইটার পানিটা আমি রেখে দিয়েছি বাটিতে, এবং মাংসগুলো আমি ছেড়ে ছেড়ে নিয়েছি। আর নুডলস একটা ডিম, ছোট এক প্যাকেট নুডলস নিয়েছি। এখন আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। যে চিকেন গুলো সিদ্ধ করেছিলাম সেটাতেও কিন্তু পানিতে তেল রয়ে গেছে, তো এখানে তার জন্য তেলের পরিমাণটা আরো কম দেওয়া। আর অবশ্যই কিন্তু টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি এগুলো একদম হালকা আছে নাড়াচাড়া করতে হবে, আর নয়তো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে আমি এখন যে পানিটা রেখে দিয়েছিলাম মাংস সিদ্ধ করার, সেই পানিটা আমি এখানে দিয়ে দেবো। সেই কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, কারণ আমি নুডলস একদম রান্না করে নামাবো, সেই পরিমাণ পানি দিতে হবে। পরে কিন্তু আর পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো। পরে যেহেতু আমি এখানে যে নুডলস এর মশলা থাকবে সেটা দেবো, তার জন্য কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ নুডলস এর মশলাটা কিন্তু একটু স্বাদযুক্ত হয়, লবণাক্ত, তার জন্য। এখন এখানে আমি যে চিকেন গুলো আর কি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। এখন অপেক্ষা করতে থাকবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এতে ডিম দিয়ে দেবো একটু একটু করে। তার জন্য কিন্তু আমি এক পাশ দিয়ে ডিমটা ভেঙে নিচ্ছি, অন্য পাশ দিয়ে যেন নুডলস এর যে পানিটা দেওয়া হয়েছে সেটা যেন ফুটে ওঠে। তো আমি একটু একটু করে ডিমটা দিয়ে দেবো, একেবারে কিন্তু একসাথে ডিম দেওয়া যাবে না, তাহলে একেবারে জমাট ধরে যাবে। তো আমি পুরোটা জুড়ে একটু একটু করে দিয়ে নিলাম পুরো ডিমটা। এখন আমি নাড়া দিয়ে মিক্স করে নেব। তো আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে, এরকম হবে দেখতে একদম। তো যখন ডিমটা 2 মিনিটের মতো নাড়াচাড়া করা হবে তখন দেখা যাবে সবগুলো উপকরণ একটু একটু সেদ্ধ হয়ে আসবে। এখন আমি এতে 2টা এলাচ দিয়ে দেবো, যে সাদা এলাচ এগুলো, কারণ যে একটা গন্ধ থাকে ডিমের, সেই গন্ধটা কিন্তু থাকবে না এই এলাচের কারণে। আপনারা কিন্তু শেষে কিভাবে এলাচটা উঠিয়ে নেবেন সেই প্রক্রিয়াটাও আমি দেখিয়ে দেবো। একদমই সহজে আপনারা এলাচটা উঠিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এতটুকু উপকরণের মধ্যে থেকে কিভাবে ছোট 2টা এলাচ তুলবো, তো সেটা আমি দেখিয়ে দেবো। এখন আমি নুডলস দিয়ে নুডলস কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে কিন্তু আমি নুডলস এর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তো 2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেল আমার চিকেন নুডলস। তো এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এলাচ দুটো উপরের দিকে বেশি আসছে, তো এলাচ দুটা ফেলে দিবেন। তো সবার কাছে আশা করি ভালো লেগেছে।